মহান মালিক নবী মুসাকে বললেন, বল ফিরআউনের উদ্যত খর্ব করার ব্যাপারে, অহংকার চূর্ণ করার ব্যাপারে তোর আর কি কি লাগবে বল। আমি আল্লাহ আজ সিদ্ধান্ত নিয়েছি ফিরআউনের দর্প চূর্ণ করার জন্য আমি আল্লাহ, তুই আমার কাছে যা যা চাইবি আমি আল্লাহ তোর সব চাওয়া পূরণ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলা যাবে না। আল্লাহ বলেন, তুই যা চাইবি তাই দেব, বল কি দরকার। নবী মুসা কালিমুল্লাহ ফিরআউনের অহংকার চূর্ণ করার ব্যাপারে আল্লাহর কাছে যা যা চাইলেন, আল্লাহ তার সব চাওয়াকে পূরণ করলেন। তারপরেও মুসার মনের ভয় কাটে, মুসার মনে ভয় কাটে, বলছে আল্লাহ সবই তো হলো, তুমি তো আমার সিনায় শক্তি চাইলাম দিলে, কাজটা সহজ করে দিতে বললাম তাও দিলে, জবানে তোতলামও ভালো করে দিতে বললাম তাও দিলে, কিন্তু আমার মনে তো সাহস হয় না। আমার মনে সাহস হয় না, কারণ ফিরআউন যে দেশের বাদশা, সেই দেশের এরিয়াটা হচ্ছে 9 লক্ষ বর্গ মাইল। 9 লক্ষ বর্গ মাইল এলাকার এক ছত্র বাদশা, যার সশস্ত্র সৈন্যের সংখ্যা 80,000, আরো এক্সট্রা ব্যাটালিয়ন বহু আছে। সেই রকম একজন পরাক্রমশালী, সেই রকম একজন প্রভাবশালী শক্তিশালী বাদশার কাছে আমি যাব, সাহস হচ্ছে না। তো আল্লাহ বলেন, বল কি করলে সাহস হবে বল। তো আল্লাহ একা না বোকা, যদি একজন সঙ্গী হতো, অন্তত ভালো মন্দ তার সাথে বলার মতন সুযোগ হতো। যদি পালাবার যদি দরকার হয় তো অন্তত বলতে পারতাম, এই চল পালাই। একা না বোকা, তো একজন সঙ্গী হলে অন্তত তার সাথে পরামর্শ করতে পারতাম। তো যদি আমার একজন সঙ্গী মানে দিতে, তাহলে একটু সাহস হতো। আল্লাহ বললেন, মুসা রে, আমি আল্লাহ তোর সব চাওয়া যখন পূরণ করেছি এটাও বাকি রাখবো না। তুই আমার কাছে সিনায় শক্তি চেয়েছি, আমি আল্লাহ তোকে দিয়েছি। তুই আমার কাছে কাজটা সহজ করে দেওয়ার ব্যাপারে বলেছিস, আমি আল্লাহ সহজ করে দিয়েছি। তুই আমার কাছে তোর জবানের তোতলামও ভালো করে দেওয়ার কথা বলেছি, আমি আল্লাহ সেটাও করে দিয়েছি। আবার যখন তুই আমার কাছে একজন সঙ্গী চাস, আমি আল্লাহ ওটাও পূরণ করার ব্যাপারে আমি তোর সঙ্গী বানিয়ে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। এ মুসা, তুই চিন্তা করিস না। রাস্তাঘাটের এলাকায় কোথায় কাকে নিয়ে সঙ্গী বানাবি, আমি আল্লাহ তা না করে তোর সঙ্গী হিসাবে তোর মায়ের পেটের ভাই, তোর মায়ের পেটের ভাই, তোরই বড় ভাই, শিক্ষিত মার্জিত সম্ভ্রান্ত ব্যক্তি হিসাবে এলাকায় পরিচিত, তার মুখের মিষ্টি ভাষা এলাকার মানুষের নজর কেড়েছে, মন কেড়েছে। তোরই মায়ের পেটের ভাই যখন কথাবার্তা বলে, এলাকার মানুষ অত্যন্ত গুরুত্ব সহকারে তার কথা শুনে। এই আমি আল্লাহ আমার তাওহীদের দাওয়াত, আমার একত্ববাদের বাণী, আমার কলেমা ফিরআউনের রাজদরবারে পৌঁছে দেওয়ার ব্যাপারে আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি। তোর হৃদয়, তোর অন্তরের ভয় কাটিয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ তোরই মায়ের পেটের বড় ভাই হারুনকেও আমি আল্লাহ নবুয়ত দান
করে নবী বানিয়ে ওরে মুসা তোর সঙ্গী বানিয়ে দিলা। যদি বলা যাবে না তাহলে মালিক হিসাবে আমরা মেনে নিয়েছি আল্লাহ। আমাদের যা যা প্রয়োজন হবে আমরা চাইবো কার কাছে? জুড়ে বলে আমাদের চাওয়া যিনি পূরণ করে দেবেন তিনি কে? আরো জোরে বলেন কে? আমার মালিকের এই পাওয়ার এই ক্ষমতা আছে না নেই? বিশ্বাস হয়? এই বিশ্বাস হয়? তাহলে আমরা চাইবো, ঠিক বলছো তো? ভালো করে বুকে হাত দিয়ে দেখে বলবো সত্যি আল্লাহর কাছে চাও না অন্য কারোর কাছে যাও? সব কথা কি আর খুলে বলা যায়? বাবাজি যদি মালিক হিসাবে আল্লাহকে মেনে নিয়ে রাতের অন্ধকারে দিনের আলোতে নিরালায় নির্জনে আমার মালিকের কাছে চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক না দিয়ে ফেরত দেওয়ার মালিক আমার মালিক নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলা যাবে না যেমন করে চেয়েছে আমার মালিক তেমন করে তাদের দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মালিক যাদের, সেই নেতা যাদের, তারা আজ বিশ্বের কাছে মার খেয়ে বেড়াচ্ছে। এ বড় লজ্জা, এ বড় লজ্জা। গোটা পৃথিবীকে যে নেতা মানবতা শিখিয়েছে, গোটা পৃথিবীর কাছ থেকে, গোটা পৃথিবী যে নেতার কাছ থেকে সভ্যতা শিখেছে, গোটা পৃথিবীকে যে মানুষ, গোটা পৃথিবীর মানব জাতিকে যে মানুষ মানবতা শিখিয়েছে, সেই নেতার অনুসারীরা আজ গোটা পৃথিবীতে অপমানিত, লাঞ্ছিত, ঘৃণিত, তারাই আজ পড়ে পড়ে মার খাচ্ছে। ঠিক ঠিক। গোটা পৃথিবীকে মানবতা শিখিয়েছেন, মানবতার মুক্তির দূত, মানবতার মুক্ত প্রতীক তিনি হলেন আমিনার লাল আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হে জওয়ান যুবকেরা, সোনার মানিকেরা, এই ছোট বিষয়টা আলোচনা করতে করতে হয়তো অনেকটা দূর এসে পৌঁছালাম। আমার আল্লাহ পাক নবী মুসা কালিমুল্লাহকে বললেন, বলো আর কি কি দরকার, কি কি লাগবে তোমার? নবী মুসা বললেন, আল্লাহ অনেক দিয়েছেন, যা চেয়েছি তাই তো আমায় দিয়েছেন, এখন শুধু কেবলমাত্র অপেক্ষা ফিরআউনের রাজদরবারে পৌঁছাবার এবং তাওহীদের দায়িত্ব পৌঁছে দেওয়ার। আমার আল্লাহ পাক বলেছিলেন, মুসা রে, ফিরআউনের অহংকার চূর্ণ করার ব্যাপারে আমি আল্লাহ তোমার যা যা প্রয়োজন সবই দিয়েছি। আমি আল্লাহ আমার অলৌকিক ক্ষমতা, অলৌকিক মুজিজা তোমাকে তো ইতিপূর্বে একটা দুটো নয়, নয়টা মুজিজা আমি তোমাকে দিয়েছি। আমি আল্লাহ পাক আমি তোমার মুজিজাপূর্ণ লাঠি প্রদান করেছি, তোমার বগলের ভেতর থেকে আমি লাইট দান করেছি। আমি আল্লাহ পাক ফিরআউনের সাথে লড়াই করার ব্যাপারে তোমার সেই পাওয়ার, সেই ক্ষমতা আমি আল্লাহ প্রদান করেছি। তারপরেও আমি আল্লাহ তোমায় বলছি, আমার তাওহীদের দাওয়াত, আমার একত্ববাদের দাওয়াত ফিরআউনের দরবারে পৌঁছে যাওয়ার ব্যাপারে যদি তোমার আরো কিছু প্রয়োজন হয় আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, নির্দ্বিধায় নিঃসংকোচে আমার কাছে চাইতে পারো। কারণ আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি আমার তাওহীদের দাওয়াত ফিরআউনের দরবারে পৌঁছে যাওয়ার ব্যাপারে তুমি আমার কাছে যা যা চাইবে আমি আল্লাহ আজ তোমার সব চাওয়া পূরণ করে দেব। এ জওয়ান যুবকেরা,
নবী মুসা বললেন আল্লাহ যা চেয়েছি তাই তো দিয়েছেন। আমার মালিক বললেন তাহলে আর দেরি কেন, যা 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 ফিরাউনের দরবারে পৌঁছে যা। এ জওয়ান যুবকেরা ভাই হারুনকে সঙ্গে নিয়ে রওনা হলো। ফিরাউনের দরবারে যখন গিয়ে পৌঁছালো ওরা দেখে তো অবাক হয়ে গেল, এ তো সেই মুসা যে মুসা আমাদের একজনকে এক চড়ে মেরে ফেলেছিল। এর এত বড় সাহস, এর এত বড় কলিজা যে আবার আমাদের সামনে এসে হাজির হয়েছে। এই জওয়ান যুবকেরা ফিরাউনের সামনে রীতিমতো লড়াইয়ে শরীক হলো। যুদ্ধ ঘোষণা হয়ে গেল। ওই যুদ্ধে অংশগ্রহণ করেছিল পৃথিবীর মানুষ আজ সাক্ষী, পৃথিবীর ইতিহাস আজ সাক্ষী। ফিরাউনের কাছে ৮০,০০০ সৈন্য থাকলেও, ফিরাউনের কাছে অজস্র ক্ষমতা থাকলেও আমার আল্লাহর তরফ থেকে প্রদান করা ক্ষমতা, আমার আল্লাহর তরফ থেকে প্রদান করা পাওয়ারের কাছে অবনত মস্তকে হার স্বীকার করে আমার আল্লাহ ফিরাউনের ধরা শক্তিকে নবী মুসা কালিমুল্লাহর কাছে পরাশক্তিতে পরিণত করে নবী মুসা কালিমুল্লাহর পক্ষে আমার আল্লাহ দান করেছিলেন মহাবিজয়। জোরে বলুন, আর জোরে বলা যাবে না। জিতেছিল কে? ফিরাউন না মুসা? সকলে মিলে বলে। মুসার কাছে কতটা শক্তি ছিল? সব শক্তি দুজন। মুসারা সব শক্তি কজন? দুজন, দুই ভাই মুসা আর হারুন, এছাড়া কেউ ছিল। পরবর্তী সময়ে ও জওয়ান যুবকেরা অনেক লম্বা আলোচনা শোনা। আমি আপনাদের কাছে যে আলোচনাটা করছি এটা আমার নানা দাদির গল্প নয়, এটা আমার দাদা নানির গল্প বলছি না। আমি কোরআনুল কারীমের 16 নম্বর পারা সূরা তাহা তাফসীর শোনাচ্ছি আপনাদের। এই আলোচনা পৃথিবীর কোনো মুফাসসির করে নাই, পৃথিবীর কোনো মুহাদ্দিস করে নাই, পৃথিবীর কোনো বিজ্ঞ আলেম করে নাই, পৃথিবীর কোনো নবী রাসূল করার সুযোগ পায় নাই। আমার আল্লাহ পাক পৃথিবীর নবী রাসূল পয়গম্বর আলোচক বক্তাদেরকে সুযোগ না দিয়ে, কোন মুফাসসিরকে সুযোগ না দিয়ে, কোন মুহাদ্দিসকে সুযোগ না দিয়ে এই সুন্দর আলোচনা একমাত্র যিনি করেছেন, এই সেই আলোচনার আলোচক হলেন স্বয়ং আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি শুনলে অবাক হবেন, মুসার অনুসারী হিসাবে মুসাকে যারা পরবর্তী সময় মেনে নিয়েছিলেন, ওই মুসাকে মেনে নেওয়ার ফলে, মুসার অনুসারী হওয়ার ফলে পরবর্তী সময়ে যখন ফিরাউনের সঙ্গে বাকবিতণ্ডা, ঝামেলা, যুদ্ধের সম্মুখীন হতে হলো, এই রকম পরিস্থিতিতে ফিরাউনের লোকজন নবী মুসা কালিমুল্লাহকে তাড়াতে আরম্ভ করলো, মেরে ফেলবে সিদ্ধান্ত নিল, ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হলো। মুসা তার অনুসারীদেরকে নিয়ে এলাকা ছেড়ে পালাবার সিদ্ধান্ত নিয়েছিল। ঠিক সেই সময় দেখা গেল মুসার অনুসারীদেরকে নিয়ে ফিরাউনের লোকেরা তাড়া করে নিয়ে আসছে। মুসা তার অনুসারীদেরকে নিয়ে পালাতে গিয়ে নীল দরিয়ার কিনারায় আটকে গেল। ডান দিকে তাকিয়ে দেখে ফিরাউনের লোকজন, বাম দিকে তাকিয়ে দেখে ফিরাউনের লোকজন, সম্মুখে তাকিয়ে দেখে অথই পানি, এর পিছনে তাকিয়ে দেখে ফিরাউন তার তলোয়ার নিয়ে রওনা হয়েছে। যাওয়ার কোনো সুযোগ নেই, বাঁচার কোনো জায়গা নেই। এরকম পরিস্থিতির উপরে আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ কর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। কি করব, কোথায় যাব, কেমন করে বাঁচব? মুসার অনুসারী হিসাবে মুসার সঙ্গে যারা বেরিয়ে এসেছিল তারা তখন বলাবলি করতে লাগলো, ছিলাম ভালোই ছিলাম, কেন মুসা তোমায় মেনে নিতে গেলাম, ছিলাম ভালোই ছিলাম, কেন মুসা তোমায় অনুসরণ করতে গেলাম, আজ তোমায় মেনে নেওয়ার ফলে, তোমায় গ্রহণ করার ফলে এই বিপদ আমাদের সামনে এসে হাজির হলো। এখন নিশ্চিত
মৃত্যু ছাড়া আর কোন রাস্তা খোলা নাই। ও জওয়ান যুবকেরা, এইরকম বিপদ, এইরকম মুসিবত সামনে যখন দেখা দিয়েছে, এই মুসিবত আর বিপদের হাত থেকে উদ্ধার করার মতো পাওয়ার, উদ্ধার করার মতো শক্তি যার হাতে, সেই মহান মালিক আমার আল্লাহ মুসাকে বলল, মুসা চিন্তা করিস না, এ মুসা তোর ভাবনা ভাবতে হবে না, কারণ চিন্তা করার, ভাবনা ভাবার একমাত্র মালিক হলাম আমি আল্লাহ। তোর হাতের লাঠিটা দরিয়ার পানিতে ফেলে দে, বাকি কাজ আমি আল্লাহ আমার পক্ষ থেকে করে দেওয়া হবে। আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ হাতের লাঠিটা নীল দরিয়ার পানির উপরে ফেলে দিল। ওই পানির লাঠিটা ফেলে দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক কুদরতি ক্ষমতায় মুসা আত্মার মেনে নেওয়া অনুসারীদেরকে ব্যবস্থা করার জন্য নীল দরিয়ার মাঝখান দিয়ে আমার আল্লাহ পাক রাস্তা বানিয়ে দিলেন। তাফসীরে উল্লেখ করা হয়েছে, মুসার সাথে মুসাকে মেনে নেওয়া তার অনুসারীদের সংখ্যা ছিল 12টা গোষ্ঠী। তাই আল্লাহ পাক নীল দরিয়ার বুকের উপর দিয়ে 12খানা রাস্তা বানিয়ে দিলেন। 12টা অনুসারী দল তারা ওই রাস্তা দিয়ে অতিক্রম করে রওনা হলো। ফিরআউনের দলবল পিছনে এলো। অনেক ঘটনা ঘটলো, আমি আপনাদেরকে বোঝাবো না, আপনাদের কাছে ক্লিয়ার বলবো না। কথা মনে রাখুন, নবী মুসা তার অনুসারীদেরকে আমার আল্লাহ পাক পরাক্রমশালী ফিরআউনের মহাশক্তির হাত থেকে হেফাজত করে, মহাশক্তির হাত থেকে রক্ষা করে আল্লাহ পাক মুসা তার অনুসারীদেরকে হেফাজত করে নিলেন। পক্ষান্তরে ফিরআউন এবং তার অনুসারীদেরকেই আমার আল্লাহ নীল দরিয়ার পানিতে নিমজ্জিত করে আমার আল্লাহ ধ্বংস করে দিলে। জওয়ান যুবকেরা, পরবর্তী সময়ের কথা শুনলে তো আপনি আরো অবাক হয়ে যাবেন। মুসার সাথে অনুসারী হিসাবে যারা রওনা হয়ে পার হয়ে গেল, মুসা ওদেরকে অনুসারী হিসাবে সঙ্গে নিয়ে মরুভূমি এলাকায় পাড়ি দিল। মরুভূমি এলাকা, নির্জন এলাকা, সেখানে তো কোনো খাদ্য খাবার নাই। কি খেয়ে বাঁচবে সোনা, কি খেয়ে বেঁচে থাকবে? সকলে মিলে বলেন, এক বাক্যে আওয়াজ দিয়ে উত্তর দেবেন। আমি খায়রুজ্জামান, আমি আপনাদের কাছে হয়তোবা ক্লিয়ারলি ভাবে আলোচনা শোনাতে পারছি না, কারণ আমার অসুস্থতা আপনাদের কাছে আমার আলোচনায় বাধা সৃষ্টি করছে, যার জন্য আমি অত্যন্ত কষ্টের সাথে আপনাদেরকে আলোচনাটা করছি। হে জওয়ান যুবকেরা, হে সোনার মানিকেরা, আমাদের এই সমূহ দেখভালের ব্যাপারে, রুজির ব্যাপারে, আমাদের খাদ্য খাবারের ব্যাপারে, আমাদের সুখ দুঃখ আরাম আয়েশের ব্যাপারে একমাত্র মালিক হিসাবে যিনি দায়িত্ব গ্রহণ করেছেন তিনি হলেন আমার আল্লাহ। এই মরুভূমি এলাকায় খাদ্য খাবার কিছুই নাই, সেখানে তো খাওয়ার উপযুক্ত কোনো জিনিসই পাওয়া যাচ্ছে না। এই রকম পরিস্থিতিতে মুসার অনুসারী যারা ছিল তারা আবার বলাবলি করতে লাগলো, একবার তো বেঁচে আসলাম, আবার কি বিপদের সামনাসামনি হয়ে গেল, এখন কি খেয়ে বাঁচবো? মনে হয় শুকিয়ে শুকিয়ে না খেয়ে মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় হবে না। ছিলাম তো ভালোই ছিলাম, বাবা দাদার ধর্ম বাদ দিয়ে কেন মুসা আর হারুনকে মেনে নিতে গেলাম? আমাদের এই মুসা আর হারুনকে মেনে নেওয়াটা হলো চরম অপরাধ। নিজেদের ভেতরে তারা অনুতপ্ত, তারা যেন একেবারে নিরাশ, তারা যেন একেবারে হতাশ হয়ে গেছে। ঠিক সেই সময় মালিক, রিজিকের মালিক, আমার স্রষ্টা, আমার মালিক বলল, মুসা রে, তুই কেন চিন্তা করিস? আমি আল্লাহ পাক তোর জন্য তো আছি, মালিক হিসাবে আমি তোর বিষয়ে সব চিন্তা
আকাঙ্ক্ষা সব ভাবনা আমি আল্লাহ তো ভাবি। এ মুসা তোরা তোর অনুসারীদের খাদ্য খাবারের ব্যাপারে আমি আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছি। তোর সাথে তোর যত অনুসারী আছে, তোর যত ভালোবাসার মানুষ আছে, তোকে মেনে নেওয়ার মানুষ যত আছে, মাথা পিছু গণনা করে আমি আল্লাহ পাক পা রেখে প্রত্যেকটা ম্যান পিছু 100 থাকলে 100, 150 থাকলে 150, 200 থাকলে 200 এই পার রেখে মাথা পিছু গণনা করে আমি আল্লাহ তোর অনুসারীদেরকে খাদ্য খাবারের ব্যাপারে আমি আল্লাহ আমার জান্নাতি খাবার মান্না ওয়া সালওয়া পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জোরে বলা যাবে না? এই খাদ্য খাবারের চিন্তা করছিস? রুজির মালিক তো আমি আল্লাহ, তাই তোর অনুসারীদের খাবারের ব্যাপারে আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি জান্নাতি খাবার পৌঁছে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? জান্নাতি খাবার পৌঁছে দেবে মান্না ওয়া সালওয়া। আচ্ছা আপনি বলেন কতদিন দেবে? এই কতদিন দেবে? ঘুরে ঘুরে কতদিন খা। নতুন আত্মীয় বাড়ি এসেছে, কুটুম এসেছে, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন জাকজমাট করে জোগাড় জানতে হচ্ছে। যত রকমের পিঠে পানা, বিরিয়ানি, বিভিন্ন রকমের যত আইটেম ছিল সব করে খাওয়া চলছে। 3 দিন একটানা চলছে। 3 দিন পার হয়ে গেছে, বাড়িওয়ালা দেখছে যে কুকুমের বাড়ি যাওয়ার কোনো লাইন নেই। খাওয়া ভালো পাচ্ছে, বাড়ি যাওয়ার কোনো লাইন নেই, সেরকম কোনো আনাগোনা দেখা যায় না। 1 সপ্তাহ পার হয়ে গেছে, তাও বাড়ি যাওয়ার নাম করে না। 1 সপ্তাহ পরে খোকা বাজারে যাচ্ছে, মা বাজারে যাচ্ছে, কি করব, গোশত আনতে হবে না। 1 সপ্তাহ পরে গোশত এসে আনতে হবে না। 10 দিন 11 দিন হয়ে গেছে, তাও বাড়ি যায়। 12 দিনের দিনে খোকা বাজারে যাচ্ছে, মা কি নিয়ে আসবে? খোকা কিছু আনতে, গোশত আনতে হবে না, মাছ আনতে হবে। গোশত মাছ সব। 15 দিন হয়ে যাচ্ছে, তাও বাড়ি যায় না। তখন শুধু আলু সানা আর ডাল চলছে, আর কিচ্ছু জোগাড় করে না। তাও এ তো বাড়ি যাওয়ার নাম করে না। কারণ কোনো কাজ কাম কিচ্ছু না করে ঘুরে ঘুরে খেতে পেলে কেউ বাড়ি যেতে চায়? তো বাড়ি যায় না। পরিশেষে দেখা যাচ্ছে যে মাস পুরো হতে যাচ্ছে, তবুও বাড়ি যাওয়ার নাম করে না। তখন বাড়িওয়ালা কি করে? শাক সেদ্ধ তাও জোটায়, শেষ বেশ পুরো ঝাঁটা দিয়ে বিদায় করার ব্যবস্থা দেয়। তো খেতে যে আল্লাহ দেবে, কতদিন দেবে? খোদার খাসি হয়ে কতদিন থাকবে? কাজ নেই, কাম নেই, ঘুরছে আর খাচ্ছে। তো দেখা গেল নবী মুসার অনুসারীদেরকে আল্লাহ জান্নাতি খাবার দেওয়ার ব্যবস্থা করেছিলেন। কোথাকার খাবার? সকলে মিলে বলে, একদম সুন্দর ভিআইপি প্যাকেট করে প্রত্যেক জনের জন্য ভিআইপি ভাবে প্যাকেট করে আল্লাহ জান্নাতি খাবার পৌঁছে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কতদিন? একটানা জান্নাতি খাবার মুসার অনুসারীদের জন্য, ওই বনি ইসরাঈলদের জন্য আমার আল্লাহ পাঠিয়েছিলেন 3 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কতদিন? 3 বছর নির্দিষ্ট টাইমে প্যাকেট করা খাবার। 500 জন থাকলে 500 প্যাকেট, 700 জন থাকলে 700 প্যাকেট জান্নাতি খাবার পৌঁছে দেয় 3 বছর।
কাজ কাম না করে ঘুরে ঘুরে যদি খায় আর ওই জান্নাতি খাবার মান্না মাশাআল্লাহ, তাহলে এক মাস 2 মাস 1 বছরে শরীর কিরকম হবে? গোশত রাখার জায়গা হয়, শুধু থল 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 করছে, হাঁটছে তো পোল্ট্রি হেরে যায়। এইরকম পরিস্থিতি তৈরি হয়েছে। ঠিক এরকম সময় 3 বছর একটানা জান্নাতি খাবার খাওয়ার পরে আমি একটু আগে বলছিলাম, আপনারা বললেন সেই কিসে কিলো, শুকে খেলে কিসে কিলো, বুতে কিলো। তাই ওদের তো শয়তান কিলো, শয়তান কিলি একটা জায়গায় নিয়ে গেছে। কয়েকজন বুদ্ধিজীবী এক জায়গায় হয়ে মুসার কাছে গেছে, গিয়ে মুসাকে বলছে, মুসা এই প্রতিদিন এক রকম খাবার খাওয়া কি ভালো লাগে, রোজ রোজ এক খাওয়া ইয়ে ভালো লাগে। وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نَّصْبِرَ عَلَى طَعَامٍ وَاحِدٍ فَادْعُ لَنَا رَبَّكَ يُخْرِجْ لَنَا مِن بَقْلِهَا وَقِثَّائِهَا وَفُومِهَا وَعَدَسِهَا وَبَصَلِهَا। ও জওয়ান যুবকেরা, নবী মুসা কালিমুল্লাহর দরবারে গিয়ে পৌঁছালেন। নবী মুসা কালিমুল্লাহর দরবারে গিয়ে বললেন, ওয়াইস কুলতুম ইয়া মুসা লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদিন। ও নবী মুসা, তুমি আমাদের জন্য অন্য খাবারের ব্যবস্থা করো, রোজ রোজ এই একই খাবার আর ভালো লাগছে না। ও জওয়ান যুবকেরা, এই ঔদ্ধত্যপূর্ণ বনি ইসরাইল গোষ্ঠী, এরা কত বড় নিমক হারাম, এরা কত বড় মুনাফিক, এরা কত বড় নিমক হারাম আপনি জানেন না। এই বনি ইসরাইল এরা হাজারো হাজার আল্লাহর নবীকে কতল করেছে, হাজারো হাজার নবীকে মার্ডার করেছে, খুন করে দিয়েছে, হাজারো হাজার নবীর সাথে বেয়াদবি আর মুনাফিকি, দুশমনি আর শত্রুতা করেছে। আমার আল্লাহ তাদেরকে একটানা 3 বছর জান্নাতি খাবার খাওয়াচ্ছে। সেই তারাই নবী মুসা কালিমুল্লাহকে গিয়ে বলছে, ফাদউ লানা রাব্বাকা। ও মুসা, তুমি তোমার রবের কাছে বলো, তুমি তোমার আল্লাহর কাছে বলো। অতএব ওরা এটা প্রমাণ করালো, নিমক হারাম নাম্বার 1, চিটিংবাজ নাম্বার 1, যাদেরকে 3 বছর ধরে আল্লাহ জান্নাতি খাবার খাওয়াচ্ছে, তারাই মুসাকে বলছে, মুসা তোমার আল্লাহকে বলো আল্লাহ যেন ওদের প্রতি বড় দুশমন, আল্লাহ ওদের নয়, আল্লাহ আমার মুসার জন্য রেজিস্ট্রি করা। এই জওয়ান যুবকেরা, নবী মুসাকে বললেন, ফাদউ লানা রাব্বাকা, তোমার রবের কাছে তুমি বলো, ইখরিজ লানা মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া আফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা। ও জওয়ান যুবকেরা, নবী মুসাকে বললেন, মুসা এই জান্নাতি খাবার আর আমাদের পছন্দ হয় না, এক খাবার আর খাওয়া যাবে না, তাই দ্বিতীয় নতুন খাবার দরকার, অন্য খাবারের ব্যবস্থা করতে বলো, যে খাবার মাটি থেকে তৈরি হবে, জমিন থেকে উৎপাদিত হবে, বাকলিহা ওয়া কিসাইহা। ও মুসা, আমাদের জমিনের খাবার দরকার, মুসারির ডাল লাগবে, পেঁয়াজ লাগবে, কচু লাগবে, কদু লাগবে, পাতাকপি বাঁধাকপি লাগবে, টমেটো লাগবে, আলু লাগবে, এই সমস্ত খাবার দরকার হবে। আমরা জান্নাতি খাবার আর আমাদের পছন্দ হয় না। এই জওয়ান যুবকেরা, নবী মুসা কালিমুল্লাহর কাছে যখন কথা বললেন, আল্লাহর নবী মুসা বলেছিলেন, ওরে হতভাগা, কপাল তোদের পুড়ে গেছে, তকদীর তোদের খারাপ হয়ে গেছে, তোদের জন্য আলাদা কোনো খাবারের ব্যবস্থা হবে না, আলাদা কোনো খাবারের ব্যবস্থা করা যাবে না, আর এই জান্নাতি খাবারও তোরা আর পাবি না। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমে ঘোষণা করে দিলেন। এ জওয়ান যুবকেরা, আল্লাহর কোরআনে আল্লাহ পাক জানালেন, মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া আফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা।
قال تستبدلون الذي هو أدنى بالذي هو خير اهبطوا مصرا فإن لكم ما سألتم وضربت عليهم الذلة والمسكنة জওয়ান যুবকেরা ওই সময় আল্লাহ পাক কোরআনুল কারীমে একজনের নাম উল্লেখ করে দিয়েছেন তৎকালীন সময়ে ওই ইহুদি বদমাশদের নেতা লিডার হিসাবে যে নেতৃত্ব দিয়েছিল তার নাম হলো মিসর নামক ওই ব্যক্তি খাড়া হয়ে দাঁড়িয়ে বলল তোমরা মুসার কথায় বিশ্বাস করো না মুসা আর হারুনকে মেনে নিও না ওরা ধোঁকা দিয়ে তোমাদের বোকা বানিয়ে রেখেছে তাই তোমরা সবাই আমার সাথে এসো আমি তোমাদেরকে নতুন খাবারের ব্যবস্থা করে দেব আমার কাছে এসো নতুন নতুন খাবার পাবে ভালো ভালো খাবারের ব্যবস্থা করে দেব এই না কথা বলার পরে ওরা সবাই মুসা আর হারুনকে ছেড়ে মিসর সাথে রওনা হলো আমার আল্লাহর খাবার জান্নাতি খাবার আর ভালো লাগে মিসর যখন বলল আয় আমার সাথে এই আমার সাথে কত রকম খাবার খাবার তো খাওয়া দূরের কথা শুনলে চমকে উঠে জানিস একটা আলু একটা আলু এক করে বলছো একটা মশারির ডাল 1.5 কেজি 2 কেজি করে একটা কুমড়ো একটা গাড়িতে নিয়ে যাওয়া যায় তাই নাকি হ্যাঁ ভেবেছিস কি তাহলে এক কাজ করবি মুসা আর হারুনের বাপ এখন তো মিসর সাথে এক মনোজনের আলু মানে কি একটা আলু হলে 10 দিন খাম সব মিসরের সাথে তাফসীরে উল্লেখ করা হয়েছে মিসর ছিল কর্মজীবনে একজন কর্মকার কি কাজ করতো কর্মকার ও নাওল জোল দা কুলুল বটি এসব নিজেই বানাতো তোর সাথে করে নিয়ে গেল নিয়ে গিয়ে এরা ওর কাছে যাওয়ার পরে বলছে সে এক মনোজনের আলু তুমি বললে 1.5 কেজি করে একটা মুসুরির ডাল তোরে দূর ওসব তৈরি করতে হবে এখন কোথায় পাবে তৈরি করতে হবে মানে কিভাবে তৈরি হবে তোরাই তো বললি ইখরিজুল হালাল জমিন থেকে উৎপাদিত খাবারের দরকার সেজন্য আমি তো তৈরি করে খাওয়াবো একটু ধৈর্য ধর তো তাহলে কি করতে হবে বলে এক কাজ কর আমি এই দেখে নাগলার ঝোল বানিয়ে দিচ্ছি নাগলার ঝোল বানিয়ে দিচ্ছি এই জমি দেখছিস জমি চাষ করতে হবে তাহলে জমি চষতে হয় মানে গরু কই মিসরা বলছে তোদের কাছে আর গরু দরকার হ্যাঁ মান্না সালওয়া খেয়েছিস পোল্ট্রির চাইতে আরো থলথলে শরীর একবার পা ফেললে 10 বার কাঁপছে হ্যাঁ তোদের আবার গরু লাগে দুজন দুদিকে জলের ঘাড় বাড়িয়ে দিয়ে আর একজন মুঠি ধরে চলে ধরে আর ওদেরকে দুজনকে গরু বানিয়েছে একজনকে হেলো বানিয়ে দিয়ে জল গাড়ে চাপিয়ে দিয়ে হাল চুষছে এইভাবে সব হাল নাঙল চষে একদিন এক বেলা না টানতে টানতে ঘাড় দুই ঘাড় কেলিয়ে উদড়ে সব সেফটি ফুলে গোদা পরের দিন বলছে চল চাষ দিতে হবে তো যা সে কি আর হবে না মানে এখন তো আদা ছিঁচড়া হয়ে আছে কেন আগে উঠি যা এক জায়গায় উঠেছে বড় বড় চ্যাং ওসব আরো 1-2 চাষ এখনো দিতে হবে 3 চাষ না দিলে হবে কেন বলছে হয় আর না হয় তুমি দেখে নাও আমরা আর যেতে পারবো না দেখো সেফটি হয়ে হ্যাঁ সেফটি হয়ে গেছে আমরা আর নাগল টানতে পারবো না তুই তাহলে কি করবি কি করবে তুমি জানো আমাদের দাও খেতে দাও
আমরা মুসার সাথে ছিলাম কি সুন্দর, প্রতিদিন একদিন প্যাকেট করা খাওয়া, হ্যাঁ টাইমে চলে আসতে, খুললেই ভুল ভুল করে বাস বের খেয়ে জান শান্তি হয়ে গেল। তুমি তো আমাদের কুমন্ত্রণা দিলে যে তোরা মুসাকে বল যে আমরা জমিন থেকে ওটা তৈরি হওয়া খাবার খাবো, আমরা এই মুসুরির ডাল খাবো, আমরা আলু খাবো, আমরা বেগুন খাবো, আমরা পটল খাবো। এখন আমাদের কিছুই দিচ্ছ না, আমাদের দিকে হালকা হালকা শাসন না বলটা নাচ্ছ। কাজ করতে কি হবে, কি করব? ওই যা এক চাষ দেওয়া হয়েছে, যা আড়া চাষ হয়েছে উঠি লাগিয়ে যা ভালো করে চাষ হয়, মাটি ঠিক মতন উঠি, ঘাস বাঁচিয়ে উঠি লাগিয়ে। তোর কবে হবে? বলে তোরা খুব কষ্ট মেহনত করে 2 মাস করতে, 2 মাস দেরি কর, 2 মাস পরে এসে দেখবি বাগান ফলে ফুলে ভরা। হ্যাঁ তোর ঠিক আছে, তাই হবে। 2 মাস পর সেজে ভিড়ে সেজে গুজে এসছে, সব গাড়ি ঘোড়া ব্যবস্থা করে নিয়েছে। একটা আলু 1 মণ করে ওজন মানে কি, হ্যাঁ কয়েক বিঘে আলু লেগেছে, তাই মানে তো বড় বড় কিনে দরকার বাবা আলু নিয়ে যাওয়ার জন্য। মাঠে এসে বলে কই দিয়ে আলু যেখানে লাগিয়েছিল দেখে গাছ একটা সরু আঙুলের মতো শুশুকে গাছ, পাতাগুলো সব শুকিয়ে নেলসানি হয়ে গেছে। কি ব্যাপার? তো বলি আরে কোপ মেরে দেখ, 1 মণ করে একটা আলু হবে। তো আলুর গাছের গোড়ায় যেই কোপ বসিয়েছে দেখে সে যেটা লাগিয়েছিল সেটাও কি সর্বনাশ। আরে মুসারির ডাল আমসি হয়ে গেছে, শুকিয়ে গাছ, মরুভূমি এলাকা, একবার চষেছে কোন রকম মাটি উঠিনি, তাতে ছড়িয়ে দিতে হয়, গাছ কোন রকম বেরিয়ে শুকিয়ে পড়েছে। তো মিশ্রা বলছে কি করবি বল, তোরা তো ঠিক মতন চাষ দিতে পারিস, এই বলবি ঘাড় খেলিয়ে গেছে আর পারবো না, কি করে কি হবে? এক কাজ করে, যা হয়েছে পাতা পাতা উড়িয়ে গুড়িয়ে গাড়িয়ে রান্না কর। আলু গাছ মরা, আলু মুসুরির গাছের পাতা ডালপালা শুকিয়ে গেছে, তাই পটল গাছে গাছ শুকিয়ে আমসি হয়ে গেছে, তাই সেই সব গুড়িয়ে গাড়িয়ে নিয়ে এসে রান্না করে বলছি খা। এখন ওই যে বিভিন্ন রকমের গাছ গাছালির ডালপালা পাতা টাতা নিয়ে এসে রান্না করেছে, করে যে খেয়েছে, ওই খাওয়ার পরে পেছনের দরজা খুলে গেছে, পেছনের দরজা খুলে গেছে, ও আর বন্ধ হয়, পেছনের দরজা যে ওই খুলেছে ও আর বন্ধ হয় না, অটোমেটিক হতে 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 আন্তরিক হয়ে মহামারী মহাব্যাধি মহামারীতে রূপ নিয়েছে। তখন শুধু খবর হচ্ছে আর নেই, আর নেই, আর নেই, কি আর নেই, কি অমুক আর নেই, অমুক আর নেই, কবরে আর জায়গা হচ্ছে না। ঠিক সেই সময় কিছু বুদ্ধিজীবী ওরা বলল, বাঁচতে যদি চাস তাহলে যে মুসা আর যে হারুন, সেই মুসা সেই হারুন, চল মুসা আর হারুনের কাছে ফিরে যাই, নইলে উপায় নাই। তাই ওখানে যা ছিল এই খুব বেশি হলে 10 থেকে 15% ওরা মুসা আর হারুনের কাছে ফিরে এলো, বাকি 85% আন্তরিকে মহামারীতে আক্রান্ত হয়ে ওখানেই ধ্বংস হলো। আর ওই 15% যারা মুসা আর হারুনের কাছে ফিরে এসেছিল, আল্লাহ ওদেরকেই শাফা প্রদান করে হায়াতে জিন্দেগি দান করে বাঁচিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? সুখে খাচ্ছি তো বাবা, ভূতে কি করছে যে হে জওয়ান যুবকেরা, মহান মালিক জানিয়ে দিলেন, মহান রব্বুল আলামিন জানিয়ে দিলেন,
ওরে আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ পাক তোদের মালিক আমি আল্লাহ তোদের স্রষ্টা তোরা যদি মালিক হিসাবে স্রষ্টা হিসাবে আমাকে মান্যতা প্রদান করে আমার উপরে বিশ্বাস স্থাপন করে রাতের অন্ধকারে দিনের আলোতে আমার শরণাপন্ন হয়ে যায় আমি আপনাদেরকে একটা ছোট্ট হাদিস পড়ে শুনিয়েছিলাম ও জওয়ান যুবকেরা আমার আলোচনার সময় সমাপ্তি হওয়ার পথে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব শোনা হুজুর কিবলা আসবেন আপনাদের কাছে আলোচনায় ছোট্ট একটা হাদিস উপহার দিয়েছিলাম আল্লাহর নবী বললেন ও জওয়ান যুবকেরা আজ ফাল্গুন মাসের 6 তারিখ আগামী 12ই ফাল্গুন আমাদের কাছে একটা পবিত্রতম দিন আল্লাহ উপহার দেবেন ওই পবিত্র দিনকে কেন্দ্র করে আল্লাহ রাসূল বলেছিলেন মান সাবা সালাসাতু শাবান আউয়ালুহু আওসাতুহু আও আখিরুহু গফরাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারাহু ওয়া বারাকা ফি রিজকিহি ও ভিখারি জওয়ান যুবকেরা ও সস্তাখালী এলাকার মা বোন বেটি বৌমারা আগামী 12ই ফাল্গুন শবে বরাত হিসাবে আল্লাহ পাক এর পবিত্র দিন আমাদের কাছে উপহার দেবেন ওই পবিত্র দিনকে কেন্দ্র করে আল্লাহ রাসূল বললেন পৃথিবীর কোন মানবী রমজানকে প্রস্তুতি পর্ব হিসাবে গ্রহণ করে রমজান মাসের প্রস্তুতি নেওয়ার দিকে লক্ষ্য করে মাহে শাবানুল মুবারকে কোন পুরুষ কোন নারী তারা যদি 3টি রোজা রাখে শবে বরাতের রোজা আমরা কম বেশি 12ই ফাল্গুন আমাদের কাছে শবে বরাত আসছে এই কেটা এই 12ই ফাল্গুন কেন্দ্র করে 3টি রোজা নিদান পক্ষে যদি না পারা যায় কম পক্ষে 2টো একটা রেখে ইহুদিদের সাথে মুসাফা নিদান পক্ষে 2টো ভালো 3টি শবে বরাতের রোজা শবে বরাতের 15টা দিন পর আল্লাহ মর্যাদা সম্পন্ন একটা মাস রমজান মাস আমাদেরকে দেবে আমাদেরই ছেলেরা আমরাই অনেকেই রমজান মাসে কি রমজান এলো আর কি রমজান গেল কি রমজান এলো আর কি রমজান গেল ওরা এমন ভাবে চলাফেরা করলো না আসার সময় দেখা হলো না যাওয়ার সময় আমাদের কিছু ছেলেরা এমন ভাবে চলাফেরা করলো রমজানের আসার সময় দেখা হলো না যাওয়ার সময়ও দেখা হলো না ওই যে কখন এলো আর কখন গেল এরা বুঝতেই পারবে এরকম কিছু ছেলে আমাদের ঘরে আছে না নেই কথা বলে এই যে এরকম ছেলেরা আমাদের ঘরে নেই নিজে তো রমজানের খুঁজে পায় না আবার কেউ যদি রাস্তায় যেতে যেতে দেখা হয়ে খুঁজে পেয়ে যায় তো তাকে নিয়ে আবার আমরা সমালোচনা তোর বাবা এত লোক আসছে তোর পদে রমজানের সাথে বন্ধুত্ব করবি হ্যাঁ বাবাজি রমজানকে আল্লাহ মর্যাদা সম্পন্ন মাস হিসাবে আমার আল্লাহ কবুল করেছেন এজন্যই আল্লাহ বললেন আমি আমার প্রিয় হাবিবের অনুসারী আমার প্রিয় হাবিবের অনুগামীদের জীবনের গুনাহগুলোকে maaf করিয়ে দেওয়ার ব্যাপারে রমজান মাসে আমি আল্লাহ বাহানা খুঁজে বেড়াই জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলা যাবে না আল্লাহ বলেন আমি বাহানা খুঁজে যে কিভাবে ওদের maaf করে দেব কিভাবে ওদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ maaf করে দেব তাই রমজান শরীফটাকে আল্লাহ বরকতপূর্ণ মাস মর্যাদা সম্পন্ন মাস হিসাবে কবুল করলেন উম্মতে মুহাম্মাদীদের জন্য জোরে বলুন সুবহানাল্লাহ এই আগামী রমজানে আমরা রোজা রাখব সবাই ইনশাআল্লাহ কারা কারা রাখবে একটু হাত তুলে দেখাবো আল্লাহ কবুল করে নিন কেন এই মাসে রোজা কেন রাখবে
আজ এই শবে বরাতের মাস চলছে, আপনি এই মাসে 2 রাকাত নামাজ পড়বেন। কি এই মাসে 2 রাকাত নামাজ পড়লেন, 2 রাকাতের সওয়াব আপনি পেলেন। কিন্তু আপনি রমজান মাসে এই 2 রাকাত নফল নামাজ আপনি রমজান মাসে পড়বেন। এই মাসে আপনি 2 রাকাত নফল নামাজ পড়লেন, 2 রাকাত নফলের নেকি পেলেন। রমজান মাসে 2 রাকাত নফল নামাজ পড়লেন, আল্লাহ আপনার ওই নামাজটাকে ফরজের সমতুল্য নেকি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি এই মাসে 2 রাকাত ফরজ নামাজ পড়লেন, এই মাসে 2 রাকাত ফরজ নামাজ পড়লেন, আপনি ফরজের নেকি পেলেন। রমজান মাসে 2 রাকাত ফরজ নামাজ পড়বেন, আল্লাহ পাক আপনার নামায় আমলে 70 রাকাত নামাজের সমান সওয়াব দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রমজানে আল্লাহ আমাদেরকে জীবনের গুনাহগুলো maaf করিয়ে দেওয়ার ব্যাপারে বাহানা খোঁজে, সব বিষয়গুলোর উপরে রহমত আর বরকত নসিব করে রমজান শরীফটাকে আল্লাহ আমাদের জন্য মর্যাদা সম্পন্ন ফজিলাতপূর্ণ মাস হিসাবে আল্লাহ কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এই সামনে শবে বরাত, কটা রোজা গো? শবে বরাতের রোজা 3। আমরা রাখবো ইনশাআল্লাহ। এখন আমার মা বোন বেটি বৌমারা এদের একটু ভালো বলে বলে এরা যেন আরো পেয়ে, সাধারণভাবে একটু ভালো বলা হয় যে আমাদের বেটা ছেলেদের চাইতে মেয়ে ছেলেদের একটু রোজা বেশি রাখে। ওরা দেখলো আমরা তো সার্টিফিকেট পেয়ে গেছি, হ্যাঁ ওরা দেখলো আমরা সার্টিফিকেট তো পেয়ে গেছি, তাহলে আর রাখার দরকার। পড়াশোনা না করলেও যদি পাস হয় তাহলে পড়াশোনা করার দরকার আছে। আমার পড়াশোনা করার মূল লক্ষ্য তো পাস করা, তো না করে যদি পাস হয় তো পড়ে লাভ কি? ওরা দেখলো আমাদের সার্টিফিকেট যখন দিয়ে দিয়েছে হুজুররা যে ছেলেদের চাইতে মেয়েরা বেশি রাখে, রোজা রাখে, তাহলে আমরা না রাখলেও এখনো সার্টিফিকেট থাকবে। ওরাও ছেলে যে আল্লাহ নবী জানালেন মান সামা সালাসাতু শাবান। ও আমার সাহাবায়ে কেরামেরা, হে আমার উম্মত উম্মতানিরা, আমি নবী পাক জানিয়ে দিলাম মান সামা, পৃথিবীর কোন মানব, কোন মানবী, পৃথিবীর কোন মেয়ে ছেলে কিংবা কোন বেটা ছেলে, পৃথিবীর কোন পুরুষ সমাজ কিংবা কোন মহিলা সমাজ, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মাহে শাবানুল মুবারকে শবে বরাতের মাসে যদি 3টি রোজা রাখে, সালাসাতু শাবান, 3টি রোজা রাখে, আউয়ালুহু আওসাতুহু আও আখিরুহু, মাহে শাবানুল মুবারকের 15তম তারিখটাকে মাঝখানে রেখে আগে একদিন পরে একদিন এইভাবে যদি 3টি রোজা রাখে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম গফরাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারাহু। ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি নবী পাক জানিয়ে দিলাম শবে বরাতে 3টি রোজা রাখনে वाला কোন মহিলা যদি 3টি রোজা রাখে, কোন পুরুষ যদি 3টি রোজা রাখে, আমি রাসূল জানিয়ে দিলাম গফরাল্লাহু লাহু, ওই রোজা রাখনে वाला পুরুষ বা মহিলা আমার আল্লাহ পাক তার জীবনে যত রকমের গুনাহ আছে, তার জীবনের সমস্ত গুনাহগুলোকে 3টি রোজা রাখার কারণে আমার আল্লাহ পাক তার জীবনের আগে যত গুনাহ করে ফেলেছে, আমি রাসূল জানিয়ে দিলাম তার আগে হয়ে যাওয়া গুনাহ তার জীবনের পরবর্তী জীবনের হবে এই সমস্ত গুনাহ, তার সারা জীবনের সমস্ত গুনাহ গফরাল্লাহু লাহু, আমার আল্লাহ পাক মাগফিরাত করে দেয় মা তাকাদ্দামা মিন যামবিহি, তার আগে জীবনের গুনাহ ওয়া মা তাআখারাহু, তার পরে জীবনের গুনাহ, আগে পরে
সারা লাইফের সমস্ত গুনাহগুলো তিনটি রোজা রাখার কারণে আমার আল্লাহ খুশি হয়ে মাফ করে দেয়। ও জওয়ান যুবকেরা, প্রিয় নবী বললেন শুধু তাই নয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে জিনিসটির জন্য এই দুনিয়ায় এত সংঘাত, ভাইয়ের হক ভাই ফাঁকি দেয়, মায়ের হক নষ্ট করে, বাপের হক নষ্ট করে, পাড়া প্রতিবেশীর হক নষ্ট করে, গরিবের ঘাড়ে হাত বুলিয়ে নেয়, চিটিংবাজি করে, পকেট মেরে বেড়ায়, চুরি করে বেড়ায়, ডাকাতি করে, লুটতরাজ করে, অহংকারী অহমিকা করে, মানুষের হক ফাঁকি দেয়, গরিবের হক নষ্ট করে, গরিবের হক ফাঁকি দেয়। যে জিনিসটার জন্য এখনো কোনো অপরাধ নেই, মানুষ জীবনে সংগঠিত করে না, সমস্ত অপরাধগুলো গ্রহণ করে, অন্যায় কাজগুলো করে বেড়ায়। আমি আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিলাম শবে বরাতের মাসে এই তিনটি রোজা যদি কেউ রাখে, কোনো মেয়ে ছেলে কিংবা কোনো বেটা ছেলে, কোনো পুরুষ কিংবা কোনো মহিলা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওয়া বারাকা ফি রিজকিহি, আমার আল্লাহ পাক ওই রোজাদারের জীবনে সমস্ত রকমের বিপদ আপদ মুসিবতকে দূর করে আমার আল্লাহ পাক ওই রোজাদারদের ঘরে চির সুখ এবং চির শান্তি দেওয়ার ব্যাপারে আল্লাহর তরফ থেকে ওই রোজাদারের রুজির উপরে, রিজিকের উপরে বরকত নসিব করা হয়। যদি বলা যাবে না, তাহলে আমরা শবে বরাতে তিনটে রোজা রাখবো ইনশাআল্লাহ। এই রাখবো, না পারলে দুটো, কমপক্ষে দুটো তো পারি। আর এই রোজাটা কিসের জন্য? রাসূল বললেন রমজানের প্রস্তুতি গ্রহণ করা, রমজানের অনুশীলন করা, রমজানের গা ঘামা। কি ফুটবল প্লেয়াররা মাঠে নামে দেখেন, ম্যাচ শুরু হওয়ার 10-15 মিনিট আগে থেকে বল নিয়ে ছোটাছুটি করে গা ঘামিয়ে আগে প্র্যাকটিস করে। তো আল্লাহর রাসূল বললেন শবে বরাতের এই তিনটি রোজা রাখা মানে 1 মাস রোজা রাখতে হবে, তার প্র্যাকটিস পর্ব সেরে নেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা এই শবে বরাতের রোজাগুলি রাখবে, রমজানের রোজাগুলি রাখা আল্লাহ তাদের কাছে সহজ থেকে অতি সহজ বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলা যাবে না, তাই আপনাদের কাছে আমি দীর্ঘ সময় আলোচনায় কাটালাম। আমি দীর্ঘ সময় আলোচনায় কাটালাম। আল্লাহ চাইলে আলোচনা আপনারা শুনবেন, শুনতেই থাকবেন। এখন আপনাদের কাছ থেকে বিদায় নেব। ওদের কিবলা আমার পরেই আসবেন, তাই সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। বাবা সবাই মিলে এসে, সকলে মিলে এসে আমরা এই পবিত্র মাহফিলে বসি এবং ঠিক সেই সাথে আমরা সকলে সুন্দর পরিবেশ যেমন করে তৈরি করেছি, এই সুন্দর পরিবেশটাকে বজায় রাখার জন্য আমি গ্রামবাসীদের কাছে আহ্বান করছি,